আমার বাংলাদেশ নিয়ে যদি নতুন করে নীল নকশা ভারত করে মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে, এরপরেও হিন্দুত্ববাদীদের কাছে মাথা নত করতে রাজি হবে না। আমরা হরতাল করব। তুই কেমন মুজিবরের বাপের বেটি হয়ে থাকলে আয়, এই কথা বলে, তোর বুকে কত সাহস আছে দেখছি। দেখেন নাই চাঁপাইনবাবগঞ্জে এক লোক নেমটি খিসে হাতে একটা বিড়ি নিয়েছে আর এক হাতে তরবারি নিয়েছে, এক কথা বলে না কেন? কি সুন্দর করে ওই জায়গার মধ্যে মনোযোগ দিয়ে বসে আছে, আয় আসলেই খতনা করে দেবো। এমনকি আজকে দেখেন অনেক মানুষ নিজের টাকা খরচ করে বর্ডারে যারা দায়িত্ব পালন করে, বর্ডার গার্ড, বিজিপি, এনাদের মাঝে কলা, পানি, বিস্কিট এগুলো দিচ্ছে। তার মানে এখান থেকে এটাই পরিষ্কার। মাইক পেলেই যারা বলতো এই দেশ আমার বাবার, মাইক পেলেই যারা বলতো এই দেশ আমার বাপ দাদার, তারা এই দেশের জন্য জীবন দিয়েছে, এ মাটি আমার, এ বাংলা আমার। অথচ ওনার বাপ দাদা যা আছে যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা খেতাব পায়। তার মানে এই দেশের জন্য শুধু ওরাই কাজ করেছে। আপনার আমার পূর্বপুরুষ বাপ দাদারা বাড়িতে সবার একটা করে ঘোড়া ছিল, ওই ঘোড়ার ঘাস কাটার জন্য নদীর ধারে গিয়েছিল, সব ওরাই করেছে। আপনারা যদি এতই করে থাকেন, দেশপ্রেম এটা অন্তরে অর্জন করা যে ইমানের অঙ্গ, ইমানের 70টা অধিক শাখা পোশাখা আছে, কথা বলেন না। দেশপ্রেম একটা ইমানের অংশ। আপনি কেমন দেশপ্রেমী মানুষ এখন এটা হারে হারে টের পাচ্ছে। কারণ আপনি ভারতে যাওয়ার পর পরে শয়তান এই নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে এখন আপনি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত বর্ডারে যা শুরু করেছেন তা তো মেনে নেওয়ার মতো না। আজকেও ভারতের বিজেপিরা, বিএসএফ যারা আছে, ওনারা বাংলাদেশের অনেকটা তার কাটা যে বেড়া আছে ওদের, এটা ওভারটেক করেও চলে এসেছে। আসার পরে আম গাছগুলো কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। এরপর পরে আপনার ওদের হাতের মধ্যে টিয়ারছে, মানুষদেরকে আহত করার জন্যে, বিদায় করার জন্যে যেরকম ষড়যন্ত্র পরিকল্পনা দরকার ওনারা হাতে নিয়েছে। এই যে নিউজে দেখেন আপনাদের যশোরের ছেলেরা মশাল হাতি নিয়ে রাতের বেলা মিছিল করেছে যশোরে। এই কারণেই করেছে, বর্ডারের মধ্যে আমার এই বাংলাদেশের যারা দায়িত্ব পালন করতেছে বর্ডার গার্ড হিসাবে, তাদের উপরে একাধারে নির্যাতন চালাচ্ছে। আপনারা এতদিন মাইক পেলে বলতেন দেশপ্রেম, এত কায়দায় আপনারা দেখালেন, অথচ এখন এদেশের শত্রু যারা, এদেশে মুসলমানদের সবচাইতে বেশি যারা শত্রু, তাদের সঙ্গে আপনি হাত মিলিয়ে এই দেশে ক্ষমতায় বসার জন্য এখন ওই জায়গায় আপনি পড়ে আছেন, ওদের সহযোগিতা চাচ্ছেন। এই বাংলাদেশের মানুষেরা শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আপনার মতো জালেমকে ঢুকতে দেবে না। আপনি বলেন না যে আমি টুক করে ঢুকে পড়বো, একবার এসেই দেখেন না কেন শরীরের হাড় হুড্ডি গুলো থাকে কিনা। শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ইসলামী আন্দোলন করার কারণে ধরে নিয়ে যাওয়ার পরে রিমান্ডে পেটায় আর ডাক দিয়ে বলে, তোরে একটা হাড় গরু আমরা আস্ত রাখবো না, তুই ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থাতেও থাকবি না। বাংলাদেশে আমরা এরকম আমাদের দিনী ভাইদের উপরে নির্যাতনের, হত্যার বদলাগুলো নিয়ে ছাড়বো। দেখেন নাই চাঁপাইনবাবগঞ্জে এক লোক নেমটি খিসে হাতে একটা বিড়ি নিয়েছে আর এক হাতে তরবারি নিয়েছে, এক কথা বলে না কেন? কি সুন্দর করে ওই জায়গার মধ্যে মনোযোগ দিয়ে বসে আছে, আয় আসলেই খতনা করে দেবো। এমনকি আজকে দেখেন অনেক মানুষ নিজের টাকা খরচ করে বর্ডারে যারা দায়িত্ব পালন করে, বর্ডার গার্ড, বিজিপি, এনাদের মাঝে কলা, পানি, বিস্কিট এগুলো দিচ্ছে। তার মানে এখান থেকে এটাই পরিষ্কার, আমার বাংলাদেশ নিয়ে যদি নতুন করে নীল নকশা ভারত করে, আগামীতে এই দুনিয়ার ময়দানে আপনি তাকিয়ে দেখবেন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে, এরপরেও
হিন্দুত্ববাদীদের কাছে মাথা নত করতে রাজি হবে না। কারণ এই দুনিয়ার ময়দানে ইসলামের যারা শত্রু তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। আমরা তাদের সঙ্গে দুনিয়ার ময়দানে সম্পর্ক রাখতে চাই না। আপনি ভারতে গিয়ে হোলি খেলে, মাথার মধ্যে সিঁদুর দেন, আর আপনি দাবি করেন যে আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, উমরা করি, ঘোড়ার ডিম করেন। আপনি এত দেশে আপনাকে কোথাও জায়গা দিল না। ভারতের পার্লামেন্টের মধ্যে, সংসদের মধ্যে এক নেতা বক্তৃতা দিচ্ছে, উনি তো হিন্দি বলছে, এটা একজনে বাংলায় এটা উপস্থাপন করতেছে যে আপনারা আসামে কোথাও জায়গা দিল না আপনাকে। বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড় হবে, ভারত একাই যত বড়। এই 29টা প্রদেশের একটা প্রদেশেও আপনাকে জায়গা দিল না। তথা ইনার বিষয়ে বলছে বাংলাদেশের এই বুড়ি শয়তানের কথা, কোথাও জায়গা দিল না। অথচ নরেন্দ্র মোদী আপনি তাকে দিল্লিতে কেন জায়গা দিলেন? কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, এক কথা বলে না কেন? তার মানে এখান থেকে এটাই, স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। এ বেটা পাঠা আজ পর্যন্ত বিয়ে করে নাই, কথা বলে। এরও মনে করেন স্বামী নেই, মিলে গিয়েছে তো খাপের খাপ মমতাজের বাপ, সংসার করে খাবে তা না। এখন আবার ওই জায়গার মধ্যে দেখেন উল্টো শুরু করে দিয়েছে। এই যে শুভেন্দ্র বিন্দু না কি যেন নাম, ওদের একটা মন্ত্রী না কি পদে আছে, ও আবার বলছে বাংলাদেশ আমরা কয়েক সেকেন্ডে দখল করব। এসে দেখ, এই দেশ তোর বাপ দাদার না। এই দেশে পদে পদে জালেমদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে হাজারো মানুষের রক্তের কেনাই 56,000 বর্গ মাইলের দেশ। কোন জালেমের আস্থানা ঠিকানা হবে না, হবে না, হবে না। কোন জালেমকে বাংলার মাটিতে ক্ষমতাও বসতে দেওয়া হবে না। আগামীর রাষ্ট্র হবে কোরআনের, আগামীর রাষ্ট্র হবে ইসলামের। আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ায় যারা আল্লাহ ও তার রাসূলকে আদর্শ হিসেবে এই দুনিয়ায় জীবন জিন্দেগিতে মেনে চলে, যেহেতু আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফের, ইংরেজিতে ভার, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে উলিল আমর। সমাজে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয় না। আল্লাহ এই কারণে দেয় না, কারণ যাকে তাকে দুনিয়ায় ক্ষমতার চেয়ারে বসা যাবে না, যার তার পিছনে নেতৃত্বের ক্ষেত্রে যাওয়া যাবে না। আপনি যদি যেতে চান আপনাকে আগে দেখা লাগবে এই লোকটা দুনিয়ায় আল্লাহ ও তার রসুলকে মেনে চলে কিনা। আমরা এই রকম নেতাদের সামনে চেয়ারে বসাবো যাদের মুখে থাকবে দাড়ি, যাদের গায়ে থাকবে সুন্নাতি পোশাক, ইসলামের জন্য দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরপরেও বাতিলের কাছে মাথা নত তারা করবে না। কারণ তাদের জন্মই হয়েছে এই দুনিয়ায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তারা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। এই দুনিয়ার ময়দানে কারো ভিতরে যদি ঈমান জিনিস টেস্ট করতে চান, জমিনে যখন সৎ কাজ হবে এটা দেখার পরে কলিজায় অন্তরে শান্তি শান্তি লাগবে। যখন কোনো অসৎ কাজ হবে এটা দেখার পরে একজন মুসলমান হিসেবে তার কষ্ট লাগবে। ওনারা যা শুরু করেছেন বর্ডারে, এখনো সময় আছে, থেমে যান। এই 56,000 বর্গ মাইলের তৌহিদি জনতা যদি একবার খেপে যায়, দেখবেন আবার সামনে একটা নতুন যুদ্ধেও সূচনা হবে। কারণ এই দেশ আমরা ছেড়ে দিতে নেই। রাজি আছেন আপনারা? দেবেন ছেড়ে? আমার বন্ধুরা, আমি আপনাকে কাফের চেনানোর ক্ষেত্রে এতগুলো কথা বললাম। এই বাংলাদেশের মধ্যে এতদিন যারা একাধারে দায়িত্ব পালন করেছে, আপনি তাকিয়ে দেখেন, এমনকি এরকম একটা মাহফিলের আয়োজনও যদি করতে চাইতেন এই জায়গার মধ্যে, যেহেতু ৫ম বার্ষিকী এটা, এই মাহফিলের আয়োজনের ক্ষেত্রে আপনারা আয়োজক কমিটি যারা আছেন, এবছর না গেলেও আজ থেকে ২-৩ বছর আগে আপনারা থানায় গিয়েছিলেন অনুমতির জন্য। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আপনারা পারমিশন চাইতেন, অনুমতি চাইতেন। অথচ ৯৬% মুসলমান যেই দেশে, কিসের অনুমতি, কিসের পারমিশন?
এদেশে দিব্যি কোরআনের মাহফিল হবে। বাপের বেটা তো ডক্টর ইউনূস মাইক পেয়েই বলে দিয়েছে কোরআনের অনুষ্ঠান হবে, কারো হাত পা ধরা লাগবে না। আমরা তো এইরকম মানুষ চাই যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবে, যারা দুনিয়ার ময়দানে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে। এই রকম মানুষদের জীবন দিয়ে হলেও আমরা এই দেশ রক্ষা করব। কিন্তু এতদিন এরা ম্যাক্সিমাম জেলাগুলোতে যাওয়ার পরে মাহফিলের ডেট নাই, কমিটিরা মোবাইলের মাধ্যমে ভিডিও ফোনে দেখে সব কিছু ঠিকঠাক করে ফেলে। পথ খরচের জন্য কিছু রাহা খরচ, টাকা পয়সাও তারা পাঠিয়ে দেয় বড় আশা নিয়ে। কারণ ডেট যদি পরবর্তীতে না পায়, যখন এই মাহফিলের অনুমতির জন্য থানায় যায়, ওনারা জিজ্ঞাসা করে কোন বক্তারে দাওয়াত দিয়েছেন, বলে আলমগীর হোসেন বিপ্লবী। বলে এ তো রাজনীতি করে, এ হবে না, এই জায়গার মধ্যে আসতে দেওয়া যাবে না। সেদিন বগুড়াতে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, ভাই আপনারা আমরা একটা মাহফিল করিয়েছিলাম, ওই মাহফিলের মধ্যে থানা থেকে অনুমতি পারমিশন পাশ করাতে গিয়ে আমাদের কাছ থেকে 30,000 টাকা ওনারা টেবিলের নিচ দিয়ে নিয়েছে। বসে বক্তারানের নিষেধ নেই, তবে 30,000 টাকা দেয়া লাগবে। কি করব আমরা? এলাকায় প্রচার করে দিয়েছি, সব জায়গায় বলেছি আপনাকে নিয়ে আসবো। এখন যদি না নিয়ে আমরা তো বেজ্জতের কাতারে পড়ে যাব। উপায় না পেয়ে টাকা দিতে বাধ্য হয়েছি। এরপরে আপনার চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ থানায় যাওয়ার পরে মাহফিল কমিটির ভাই এসে ডাক দিয়ে বলছে, ভাই মন খুলে ওয়াজ করবেন, কে বাধা দেয় আমি দেখবো। বললাম, ভাই আপনি চেতলেন কেন এত? বলে, ভাই চেতার কারণ আছে। খানের কাছে মুখ নিয়ে বলছে, ভাই শুধু আপনার এই জায়গায় আনতে গিয়ে আমাদের 25,000 টাকা থানায় জমা নিয়েছি। শুধু আমি না, এরকম কত জায়গার মধ্যে দেখেন আপনি নিয়েছে, প্রকাশ করে না। তাই এই কথা বলে 56,000 এই বর্গ মাইলের দেশে এতদিনে আপনি তাকিয়ে দেখেন কোরআন প্রসারণায় এরকম প্যান্ডেল, এমনকি আলেমদের দাওয়াত পর্যন্ত দেয়া হতো, এরপরেও সব কমপ্লিট। কত জায়গায় দেখেছেন আলেমদেরকে স্টেজে উঠতে পর্যন্ত দেয় না, স্টেজ থেকে তাড়িয়ে দেয়। আমার প্রশ্ন এবার আপনার বিবেকের কাছে করছি, আবু জাহেল যদি কোরআন প্রসারণায় বাধা দেওয়ার কারণে কাফের হয়, এই বাংলাদেশে 16-17 বছরের রাজনীতি করার ক্ষেত্রে অনুমতির দোহাই দিয়ে যারা মাহফিল করতে দেয় নাই, আলোচককে যারা স্টেজে উঠতে দেয় নাই, যারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনি হিসাব করে মেলান, আবু জাহেল যদি কাফের হয়, এটা তো আরো কাফের। কারণ ও যেমন কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের, এটা মুসলমান দাবি করার পরেও কোরআনে বাধা দিয়েছে, এই জন্য এটাও কাফের। এখন পর্যন্ত এদের পাঁচারা চাটার জন্য মন মানসিকতা করছেন, বা এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মধ্যে যারা চিন্তা ভাবনা করছে, বেটা তুই শুধু মরে দেখ, বাটাম ফাটাবে। এনাদের বোঝাবে কে? আরে এই বাংলাদেশে 25 লাখ আর 30 লাখ যেটাই হোক না কেন, এইরকম কোয়ালিফিকেশনের মানুষ যদি বসে থাকে, বক্তা যদি, আলোচক যদি, আলেম যদি মসজিদের মেম্বার থেকে মাঠে ময়দানে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে কোরআনের কথা বলে, এ জাতির কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন না। কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, যারা কাফের হবে, নবী এদের দাওয়াত দিলেই কি আর না দিলেই কি, সতর্ক করলেই কি আর না করলেই কি, দুইটাই সমান। লাইক মিনুন, কোনদিন এরা দুনিয়া ঈমান আনবে না। এজন্য আমি আপনাকে যেহেতু এই পয়েন্টটা নিয়েছিলাম, আপনাকে কাফের চেনালাম, যেহেতু একটা আয়াত পড়েছি, রাত গভীর হয়ে গিয়েছে, আর দেরি করবো না। রসুলের প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছেন, আপনি এক বাক্যে জবাব দিয়ে বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। আমি আপনার মাঝে সতর্ক করছি, আল্লাহ যেভাবে তার রসুলকে বলেছিলেন, নবী আপনি সতর্ক করেন, ভয় দেখান, জাহান্নামের শাস্তির ব্যাপারে কথা বলেন। কাদের মাঝে বলবেন? আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে। আল্লাহর নবী আমার সবার প্রথম নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, মা আমি নবী, তুমি আমার মেয়ে, কিয়ামতের ময়দানে পরিচয় দিবা যে আমার বাবা আখিরি জামানার পয়গম্বর। তুমি হয়তো ভাবছো এই জন্য আমার আল্লাহ আমারে মাফ করে দেবে। নবীজি ডাক দিয়ে বলছেন, মা এইরকম চিন্তা যেন তোমার মনের মধ্যে কোনোদিনও না আসে। কারণ আপনি পুরো কোরআন পড়ে দেখেন, আল্লাহ যা আয়াত দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বরে দুনিয়ায় যারা ঈমান আনবে, ঈমান আনার পর পরে দুনিয়ায় যারা আমলে সলিহ করবে, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, দুনিয়ায় যারা যোগ্য মানুষদেরকে নেতা মানবে, দুনিয়ায় যারা ভালো কাজের প্রতি সব সময়ে ভূমিকা রাখবে, আল্লাহ পাক বলেন এই সব মানুষদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতের যে স্তর, এর ভিতরে একটা জান্নাতুল ফেরদাউস, সবচাইতে বড় মাপের জান্নাত আমি আল্লাহ এই মানুষগুলোর জন্য বানিয়েছি। রসুল তার মেয়েকে এই উপদেশ দিলেন, মা বাঁচতে চাইলে ঈমান আর আমল দরকার হবে। ও বাংলার বাবা যারা আছেন, রসুল তো আপনার আমার জন্য দুনিয়ার ময়দানে উত্তম আদর্শ রেখে গিয়েছেন, একথা বলে না কেন? রসুল যদি তার মেয়েকে সতর্ক করতে পারে, আপনি কেন পারেন না? কেন আপনার মেয়েটাকে আপনি এই দুনিয়ার ময়দানে ঈমান আর আমলের প্রতি ওয়াজ করিয়ে দিতে পারেন না? কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। এ কথা কার? কি করেন আপনি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু শব্দটা এক বছর না, এটা বহু বছর। আলমগীর হোসেন বিপ্লবীর বাড়ি নীলফামারী, ও এসে শুধু একাই প্রচার করে যাচ্ছে, ঝিনাইদহের মানুষ বগল বাজাচ্ছে আর চিন্তা করছে এটা উনি প্রচার করে, ওনারই দায়িত্ব না। এখানে আলেম যারা জিজ্ঞাসা করেন বাল্লিগু শব্দটা বহু বছর আল্লাহ একজনকে কোনোদিনও বোঝায় নাই। আল্লাহ বলেছেন তোমরা এই দুনিয়ার ময়দানে তার রসুলের মাধ্যমে সবাই মিলে প্রচার করো, আননি আমার পক্ষ হতে একটা আয়াত, একটা ব্যাখ্যা, যেটাই জানেন না কেন আপনি, এইটাই আপনি মুসলমান হিসাবে প্রচার করা ফরজ। মায়েদের যেমন বলেছিলাম বাড়ি গিয়ে স্বামীদের ধরবেন, মহরণার টাকা যেন দেয়, না দিলে ঘুমাতে দেবেন একসাথে, ঠিক তেমনি স্বামী যারা আছেন সুযোগ কাজে লাগান, বাড়ি গিয়ে নিজের ঘরের বউটাকে ডাক দিয়ে বলেন আমার সঙ্গে যদি থাকতে হয় 5 ওয়াক্ত নামাজ দুনিয়ায় পড়া লাগবে, রমজান মাস আসলে রমজানের রোজা রাখা লাগবে, আমার খেদমত করা লাগবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াত পড়েছিলাম, আপনি উপদেশ দেন, আবারও স্মরণ করে দিচ্ছি, বাড়ি গিয়ে সুন্দর করে বলেন যে এই দুনিয়ায় আমি কিন্তু ডক্টর ইউনূসের চাইতেও বড় প্রেসিডেন্ট তোমার কাছে। আরে ভাই, ডক্টর ইউনূস তো মানুষের ভোটে রায়ে নির্বাচিত একজন প্রেসিডেন্ট, কিন্তু আপনি তো আল্লাহর কোরআনের আয়াত অনুসারে রায় পেয়ে প্রেসিডেন্ট। আপনাকে সরাসরি বিজয়ী করে প্রেসিডেন্ট বানিয়েছে কে? আপনি বাড়ি গিয়ে বলেন, আপনার মেয়েটাকে বলেন, আপনার ছেলেটাকে বলেন, এই ওয়াজ আপনি বাড়ি নিয়ে যান, যাওয়ার পর পরে পরিবারটাতে সেট করেন, দেখবেন আপনার পরিবারটা যদি এগুলো মানে পুরো এলাকার মধ্যে একটা মিনি ছোট্ট জান্নাতের বাগান হয়ে যাবে আপনার পরিবার। আর যেই পরিবারের মধ্যে ইন্না কাইদা কুন্না আযীম, এই আয়াত অনুসারে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত চলে, যেহেতু আল্লাহ আযীম শব্দ দিয়ে ডাক দিয়ে বলেছে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। কারণ ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বাজাতে একটা মেয়ে মানুষ যথেষ্ট। এক কথা বলে না কেন?
মা বাবা থেকে সন্তানকে আলাদা করতে একটা মেয়ে মানুষ যথেষ্ট। ভাই বোনের মাঝে সম্পর্কে ফাটল ধরানোর ক্ষেত্রে একটা মেয়ে মানুষ যথেষ্ট। আল্লাহ এই জন্য আযীম শব্দ দিয়েছেন। চিন্তা ভাবনা করেন তো, যাদের পরিবারের মধ্যে এলাকায় মেয়েদের নেতৃত্ব চলে, মেয়েরা যা বলে সেটাই হয়। আপনি তাকান, ওই পরিবারটাতে কারো সাথে কারো সম্পর্ক ঠিক নাই। এক কথা বলে, ভাই যাচ্ছে রাস্তা দিয়ে, আর এক ভাই দেখার পরে বলছে ওই এই রাস্তায় আমি যাবই না, ও ছাতার মুখে আমি দেখবো না। অথচ বড় ভাই তাকে এতদিন কোলে পিঠে মানুষ করেছে, বড় করেছে। বাবার পরে সবচাইতে বেশি যার অবদান তিনি হচ্ছেন বড় ভাই। এই যে আমি আজ এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি শুধু বড় ভাইয়ের হাত ধরে ধরে। রাগারাগি করে আমার সঙ্গে যাই বলুক না কেন, আমি একটা বারের জন্যেও মনের মধ্যে কষ্টটা নেই না। কারণ আমার আজকে একটা ভাই চাকরি করতেছে, এটা আমার বড় ভাই। ঢাকা থেকে নিয়ে এসে নিজে একাধারে পড়িয়েছে, সেই বাড়ি থেকে আমার দিনাজপুরে রেখে পড়িয়েছে। আমার বাবা তো কৃষক মানুষ, জিন্দিগিও পড়াইতো না। কারণ আমার ভাই বাইরে এসে বুঝেছে যে সামনে যদি ভালো কিছু করতে যায় পড়াশোনার বিকল্প অন্য কিছু হবে না। এজন্য নিজের টাকা দিয়ে দিয়ে আদর করে করে খাইয়ে খাইয়ে এই পর্যন্ত আমাদের নিয়ে এসেছি। আমার বাবার পরে সব চাইতে বেশি যার অবদান আমার এই বড় ভাই। আমি কোনো দিন তো তার ঋণ শোধ করতে পারবো না। এই জন্য আপনি তাকিয়ে দেখবেন, একটা মেয়ের চক্রান্তের কবলে পড়ে এরকম একটা ভাইয়ের সঙ্গে সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়, অতীতের সব কিছু মানুষ ভুলে যায়। কারণ এই দুনিয়ায় মেয়েদের চক্রান্ত যেখানেই হবে ওই জায়গায় এরকম হবে। একটা পরিবার থেকেও তো শিক্ষা নিতে পারেন, যেই পরিবারে একটা মেয়ের চক্রান্ত হওয়ার কারণে এরকম দ্বন্দ্ব আগুন লেগে যায়, এদের যদি সংসদে চালানোর ক্ষেত্রে বসানো হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি দেওয়া হয়, নেত্রী মেনে যদি সামনের দিকে এগিয়ে দেন, আপনি তাকাবেন ওই দেশের মধ্যে দাউ দাউ করে আগুন ছাড়া কিছু চলবে না। এই জন্যই তো এতদিন দেখেছেন এইটা, এই দেশের মধ্যে গভর্নমেন্ট চালা কোনো দিন কোনো মেয়ে লোককে ফায়ার সার্ভিসে চাকরি দেয় না। দেখবেন না আপনার এই ঝিনাইদহের ফায়ার সার্ভিসের অফিসে কোনো মেয়ে মানুষকে দেখবেন না। শুধু এখানে না, এরকম যত জেলাগুলোর মধ্যে আছে ওই জায়গায় গিয়েও আপনি দেখতে পারবেন না। কেন? কারণ গভর্নমেন্ট ভালো করে জানে আমরা আগুন জ্বালাতে পারি, ও ছাতা নিবাতে পারি না। আগুন জ্বালিয়ে আলু পোড়া খাইবার আসছে, এক কথা বলে না কেন? আর একটা জায়গায় পাবেন না, সেটা মসজিদের চাকরিতে। বিশ্ব নবী যেহেতু পরিবারকে নিজে সতর্ক করেছেন, ফুফুকে করেছেন সতর্ক, এরকম আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, রাসূলের জীবনের উপরে যা লেখা হয়েছে পড়ে দেখেন। এমনকি সূরা লাহাবের তাফসীরের মধ্যে আরো ভালো করে পড়ে দেখেন, সুন্দর সুন্দর তথ্য পাবেন। ঝিনাইদহবাসী, আমি আপনাকে এটাই ব্যাখ্যা দিতে চাচ্ছি, রাসূল শুধু তার পরিবার না, এরপরে জাতির উদ্দেশ্যে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিলেন। লোকজন যখন এক এক করে জমায়েত হতে লাগলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ করবে, অ্যাটাক করবে, এই জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? উপস্থিত যত জনগণ সবাই ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, তোমার মুখের এই কথা আমরা 100% বিশ্বাস করি, কারণ আজ পর্যন্ত তুমি তোমার জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলো নাই। তুমি কোনো দিন কারো কোনো, ওনারা হরতালে ডাক দিচ্ছে সেই ভারতে বসে, আরে বেটা বাংলাদেশে ব্যানার নিয়ে বলছে জয় মুজিবরের মাথার দিন, স্লোগান দিয়ে যাচ্ছে একাধারে। শুনে রাখেন, আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলে রাখতেছি, এই দুনিয়ার ময়দানে এতদিন ধরে যে জালেমেরা মানুষদের উপরে একাধারে নির্যাতনের স্টিমরুলার গুলো চালিয়েছে, মানুষ যেন দেখতে না পারে, এই জন্য তারা ডাটা সার্ভিস গুলো পর্যন্ত বন্ধ করেছে। এর মূল পেছনে একটাই মাত্র কারণ, এই দুনিয়ায় তারা প্রচুর্য
ধন সম্পদ, টাকা পয়সা, এমনকি চেয়ার, দুনিয়ায় রাজত্ব, ক্ষমতা, সুনাম, খ্যাতি, এগুলো ধরে রাখার জন্য। কারণ ওরা ভালো করে জানে আমরা যা করেছি এদেশের মানুষের সঙ্গে, একবার যদি আমাদের ধরে তো পিঠে চামড়া তুলে দেবে। এই জন্য কালামানিক 2 দিন আগে যার কি মশান গো, কথা বলে না কেন, শেষে সিলেটের আদালতে এমন পিটান পিটিয়েছে, শেষ বয়সে বেচারার বিসি দুটোই আউট হয়ে গেছে। চিন্তা ভাবনা করে মেলান। আপনি গর্ব করে বলতেন না কোরআনের পাখিকে আপনি ফাঁসি দিয়েছেন? কোথায় আপনার সেই গর্ব? স্বজন হারাতে তো আমার সৈজনকে ভালো বলতো। মানুষের রক্ত দেখো দাঁত বের করে হাসতেছে। কত মানুষ মারা যায়, যা ক্ষমতা। চিন্তা ভাবনা করে আপনি মেলা। মেট্রো রেলের কি ক্ষতি হয়েছে এই নিয়ে উনি কাঁদছে। একটা মানুষ মারতেছে। একটা ভিডিওতে দেখেছিলাম গাড়ি থেকে একটা যুবককে প্যান্ট ধরে নামাচ্ছে, এমন কায়দায় ফালিয়ে দিয়ে গাড়ি উপর দিয়ে চাপা দিয়ে যাচ্ছে। এই যে দুনিয়ায় যারা নিজেদেরকে ভাইরাল করতে চায়, নিজেদের সুনাম খ্যাতি দ্বারা সরাতে চায়, টিকে থাকতে চান জমিনে, এই দুনিয়ার ময়দানে, আমি আপনাকে সূরা তাকাসুর পড়তে আহ্বান করে গেলাম। A to Z বাংলা অর্থ যদি পড়ে একটু হলেও ভয় আসবে আপনার মধ্যে, কারণ আল্লাহ জালেম তো কিছু রেখেছে। আমার বন্ধুরা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, কাফেরেরা যে গান বাজনার মাধ্যমে রসুলের কোরআন প্রচারণায় বাধা দেওয়ার চেষ্টা করত, ওই গান বাজনা বাদ্যযন্ত্রগুলোই আজ মুসলমানের সন্তানেরা এই দুনিয়ার ময়দানে জীবনের মধ্যে নিয়েছে একেবারে পারিবারে। এমনকি এই জায়গার মধ্যে কত যুবক এবং কত দাড়িওয়ালা মানুষের মোবাইলগুলো চেক করে দেখেন, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে ভরা। সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখবেন বাড়ি গিয়ে, আল্লাহ পাক বলেন, অমিনান নাসি, নবী মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে যারা দুনিয়ায় টাকা পয়সাগুলো অনর্থক গান বাজনা বাদ্যযন্ত্রের পিছনে খরচ করে, আর এই গান বাজনা বাদ্যযন্ত্রগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি একবার কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাদেরকে আর রাস্তা দেখাবে, পথ দেখাবে? পৃথিবীর ময়দানে রাস্তা দেখানোর মালিক একজন, তিনি কে? সবাই একটু আওয়াজ করে বলেন, বিশ্বাস আছে তো? এখন আপনি যদি ওই কাফেরদের ওইটা আপনি দুনিয়ার ময়দানে জীবনে নিয়ে লালন পালন করে এই কাজের সঙ্গে যদি আপনি মুসলমান হওয়ার পরেও জড়িত থাকেন, তাহলে হিসাব করে মেলান তো আজ দুনিয়াটায় আপনি যাচ্ছেন কোন দিকে। আমার বন্ধুরা, এই যে আয়াতের সরল ব্যাখ্যা থেকে আমি আপনাকে অনুবাদ থেকে এতগুলো কথা বোঝানোর জন্য, আপনার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য বললাম। এবার আয়াতের ব্যাখ্যায় গিয়ে দেখেন, মেইন মাস্টার মাইন্ড হিসাবে যিনি ভূমিকা রেখেছিলেন আয়াতের আলোকে, মুফাসসির ইকরাম যারা আছে ব্যাখ্যা করার ক্ষেত্রে, যার নামটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে, তিনি কিন্তু আবু জাহেল। একথা বলে না কেন? এবারটার নাম ছিল আবুল হাকাম। লোকজন ডাকতো ওকে আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা না মানার কারণে ওর নাম হয়ে গেল মূর্খের বাবা। একাধারে এই কথাগুলোর জবান দিয়ে বলতো। আমার প্রশ্ন এখন ঝিনাইদহের মানুষদের কাছে, আবু জাহেল কিন্তু মুসলমান না। আবু জাহেল কি মুসলমান? এই দুনিয়ার ময়দানে রসুল ওকে দাওয়াত দিয়েছিল, রসুলের দাওয়াত মানে নাই, গ্রহণও করে নাই, বলেছে সময় হোক, সময় হোক, আমি একা না, তোমার চাচি সহকারে দরকার পড়লে ইসলাম মেনে নেব, ঈমান আনবো তোমার হাতে হাত রেখে। অথচ এই দুনিয়ার ময়দানে তলে তলে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে এই লোকটা। রসুলকে মারার পর্যন্ত প্ল্যান চালিয়েছিল। এই জন্য আয়াতের মধ্যে টপ টু টপ মূল মাস্টার মাইন্ড হিসাবে আবু জাহেলকে উঠিয়ে ধরা হয়েছে।
কারণ বাধা দেওয়ার ক্ষেত্রে সবচাইতে ভূমিকা রেখেছিল এ। এখন আমার বিবেক দিয়ে এটাই আপনাকে সুন্দরভাবে বোঝানো দায়িত্ব, কর্তব্য। আবু জাহেল কিন্তু আমাদের মতো মুসলমান না। যারাই আবু জাহেল নাম শোনে তারাই বলে আবু জাহেল কাফের। হ্যাঁ, এটার সঙ্গে আমি একমত, 100 যে ও কাফের। এখনো না বোঝার কারণে মনে করেন, সাপোজ এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বিষয়টা বোঝাবো। সাপোজ ধরেন ও না বোঝার কারণে রসুলের ওই সময় দাওয়াতি কাজে বাধা দিয়েছে, এমনকি রসুলকে মারার জন্য পর্যন্ত প্ল্যান পরিকল্পনা একাধারে চালিয়েছে। ও যদি কোন হয় কাফের, এই জন্য এটা চালিয়েছে। কিন্তু আমার বাংলাদেশে আমি যেটা তাকিয়ে দেখলাম, এই 16-17 বছরে যাদের রাজনীতি করে গেল এই দেশটায়,